হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। যে জিনিসগুলো জেনে গেছো অকারণে সেই কথা বলবো না যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, এত কাট অফ গেছে, এত হাজার ছেলে মেয়েকে প্রিলিতে পাশ করানো হয়েছে, এগুলো সব তোমরা জানো। দরকারের কথা বলবো, সেটা হচ্ছে পরীক্ষা কোন সময় হতে পারে। এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে। আপাতত আমরা ধরে চলতে পারি যে আগস্ট মাসের লাস্টের দিকে পরীক্ষা হতে পারে, অস্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি হতে পারে। 26শে জুলাই ওবিসি কেসের নেক্সট যে আপডেটটা পাওয়ার কথা, সেই ওবিসি কেসের আপডেটটা অনুযায়ী কিছু এদিক ওদিক হতে পারে, পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আগানোর সম্ভাবনা নেই। আবার ওবিসি কেস এটাকে কতটা প্রভাবিত করবে কি করবে না, সেই পুরোটা অন্তত আমরা 26শে জুলাই বুঝে যাব। কেবল এটুকু খেয়াল রাখো যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিসের পরীক্ষা হচ্ছে এসএলএসটির, এটার নোটিফিকেশন যেটা বেরিয়েছিল তার বিরুদ্ধে যতগুলো কেস করা হয়েছিল, কালকে সন্ধ্যাবেলার আপডেট কোর্টের তরফ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি, আশা করি তোমরাও জানো, সমস্ত কেস খারিজ করে দেওয়া হয়েছে। যে এখন উইদাউট ডিলে পরীক্ষা হবে সবার আগে, অর্থাৎ এসএলএসটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই হবে, যেরকমটা নোটিফিকেশন ছিল। তার মানে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে সমস্ত কেস ইত্যাদিকে সাইডলাইন করে দিয়ে পরীক্ষাটাকে করে বেরিয়ে যাও, কারণ না হলে এই কেসের জাঁতাকল থেকে কোনোদিন বেরোনো সম্ভব নয়, একটা না একটা কিছু না কিছু চলেই আসবে। তো সেইটাই মিসলেনিয়াসের ক্ষেত্রেও এই দ্রুত মনোভাব পিএসসিও হয়তো দেখাবে, বিভিন্ন প্যারামিটারে মনে হচ্ছে সবটা এখানে আলোচনা করা সম্ভব নয়, এবং আগস্টের লাস্টের দিকে পরীক্ষা হবার একটা সম্ভাবনা রয়েছে হাই। ওকে, তুমি বিশ্বাস করতে পারো না করতে পারো সেটা তোমার চিন্তা ভাবনা, বাট এই চ্যানেলে জেনারেলি আমরা যেগুলো বলেছি 99% ক্ষেত্রে সেগুলো লাস্ট এতগুলো বছরের ইতিহাস দেখে নাও মিলেছে। কারণ কিছু একটা উড়ো খবর বলি না আমরা, কোনো একটা জায়গা থেকে কিছু লজিক্যাল কনক্লুশনে এলে তবেই কিছু বলি। দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা মাস মতো সময় আছে হাতে, আর বেশি সময় নেই, এই এক মাসের মধ্যে কিভাবে পড়াশোনা করা যাবে। চারটে কথা আমি বলবো টাইম ওয়েস্ট না করিয়ে তোমাদের। প্রথম হচ্ছে, তোমার যে স্টাডি হবে সেটা সাজেস্টিভ হতে হবে, কারণ সিলেবাস হিউজ। শুধু ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি নয় ক্লার্কশিপের মতো, এখানে ডেসক্রিপটিভ অঙ্ক এবং জিকে জিএসও রয়েছে। যেহেতু এর মধ্যে জিকে জিএস ঢুকে যাচ্ছে, তার মানে সিলেবাসের কোনো ইয়ত্তা থাকছে না, আর কোনো গণ্ডি থাকছে না, সব পড়তে হবে। এক মাসের মধ্যে কি সব পড়া যায়? সব পড়া যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? এতদিন খুব একটা পড়নি, সেটা দোষ তোমার তো আছেই, তোমাদের আছেই, তার থেকে অনেক অনেক বেশি পরিস্থিতির দোষ। যেখানে পরীক্ষাই হচ্ছে না, পরীক্ষা হলে রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট বেরোলে রিক্রুটমেন্ট হচ্ছে না, কেস হয়ে আটকে যাচ্ছে, তার মধ্যে তোমরাই বা কি করে পড়াশোনার উৎসাহ পাবে? খুব স্বাভাবিক। যা হয়ে গেছে বাদ দাও, এখন এক মাসে আমাকে মেন্সের জন্য রেডি হতে হবে, তো আমাকে সাজেস্টিভ পড়তে হবে। তো তুমি যেখান থেকেই গাইডেন্স নাও না কেন, সাজেস্টিভ পড়াশোনার চিন্তা ভাবনা করো। সব পড়তে গিয়ে সিলেবাস কমপ্লিট করতে পারবে না, এটা বাস্তব। বাস্তবকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। সেকেন্ড কথা, তোমার ডেসক্রিপটিভের স্ট্র্যাটেজি দরকার, বা ডেসক্রিপটিভের স্টাইল দরকার। ডেসক্রিপটিভ লিখতে আমাদের ছাত্রছাত্রীরা জেনারেলি অভ্যস্ত নয়। ডাব্লিউবিসিএস অপশনাল পেপার কারোর থাকলে কম্পিটিটিভ পরীক্ষার ছাত্রছাত্রীরা কেবল সেই পেপারটাই ছেলেমেয়েরা ডেসক্রিপটিভ লিখতে অভ্যস্ত। বাকি কোনো পরীক্ষায় অ্যাজ যেহেতু ডেসক্রিপটিভ নেই, ব্যাংক পিও ডেসক্রিপটিভ ইংরাজি আমি যদি বাদ দিই, তাই জেনারেলি আমরা অভ্যস্তও নই। আমরা জানি অনেক কিছু, কিন্তু সেটাকে দুটো বাক্যে যে গুছিয়ে লিখব, দুটো বাক্য লিখতে গেলেই অনেক কিছু ভুলচুক হয়ে যায় বাক্য গঠনে। তো ডেসক্রিপটিভ লেখাটাও কিন্তু তোমাকে এই এক মাসের মধ্যে শিখতে হবে, ডেসক্রিপটিভ লেখা স্টাইল রপ্ত করতে হবে এবং সেটাকে বেটার করতে হবে। 2 নাম্বার ইম্পর্টেন্ট কথা। তো তোমার টাইম নেই সারা মাস ধরে খালি পড়ে যাওয়ার, সাজেস্টিভ পড়তে হবে, টাইম বাঁচিয়ে ডেসক্রিপটিভ লিখতেও হবে। পয়েন্ট নাম্বার 3, সি ফর চেকিং। তোমায় চেকিং করাতে হবে কাউকে দিয়ে খাতা। সেটা হতে পারে তোমার কাছে পিঠের কোনো
সিনিয়র দাদা দিদি যিনি চাকরির পরীক্ষায় পাশ করেছেন বা যিনি হয়তো চাকরির পরীক্ষার জন্য বা এই ধরনের পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, অন্তত অভিজ্ঞতা আছে মোট কথা, বা কোনো কোচিং ইনস্টিটিউট, যে কোনো কিছু যেখানে তুমি খাতা চেক করাতে পারবে। কারণ নিজের ভুল যদি তুমি এই 30 দিনে যদি তুমি 30টা লেখা না লেখো আর 30 বার সংশোধন না হয়, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমার বেটার ভার্সনটা বেরোবে না। ডেলি তুমি লিখছো, লিখে কি করবে যদি তুমি ভুল আইডেন্টিফাই না করতে পারো এবং সেটাকে রেকটিফাই না করতে পারো? 4, তোমার ওভারঅল একটা গাইডেন্সের মধ্যে থাকতে হবে এই 1 মাস। কারণ সময়টা এত কম এবং এতগুলো আলাদা আলাদা কাজ করতে হবে তোমাকে, যার ফলে একটা ওভারঅল গাইডেন্সের মধ্যে না থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভাবনা নিজেকে ছড়িয়ে ফেলার, গুছিয়ে রাখতে পারবে না। ওকে, এবার তুমি কোথায় পড়বে না পড়বে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আড্ডা 24/7 ইনস্টিটিউট হিসেবে এখানেও আমরা কোর্স করাবো। হ্যাঁ, কোর্স টাকা নিয়েই করানো হবে, কারণ যারা এখানে পড়াবেন তাদের সবাইকে স্যালারি দিতে হয়, ইনস্টিটিউটের আনুষঙ্গিক সমস্ত খরচ খরচা আছে। কেবল আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে যারা এখানে ভর্তি হবে তারা টাকা দেওয়ার পর ঠকবে না, এবং যেই মুহূর্তে ভর্তি হবে তুমি সেই মুহূর্তে সমস্ত ক্লাস পেয়ে যাবে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে, এবং সঙ্গে সঙ্গে তুমি ক্লাস দেখে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করে যেতে পারো যে স্যার ভুলভাল ক্লাস আছে, বাজে ক্লাস আছে, টাকা আমার জলে গেছে। ওপেন প্ল্যাটফর্ম বলে যেতে পারো। ওই গ্যারান্টিটুকু দিতে পারি যে ফ্রিতে ক্লাস হবে, এটা ওটা সেটা এইসব ফালতু কথা বলবো না। কত টাকা লাগবে স্যার? তোমার কাছ থেকে আমরা 680 টাকা নেব স্যার প্রত্যেক মাসে। দেখো টাইমই আছে 1 মাস, আর পরীক্ষা যদি আগস্টের বদলে সেপ্টেম্বরের লাস্টে বা অন্য কোনো সময়ও হয়, আর মাসে মাসে টাকা লাগবে না। জীবনে একবার তুমি 680 টাকা ইনভেস্ট করবে নিজের কেরিয়ারের জন্য। 680 টাকা একবার, মাসে মাসে নয়। পারবে? যদি পারো তাহলে শুনে নাও, আমাদের যে মুহূর্তে তুমি এনরোল করবে অনলাইন কোর্স, তো কোথাও আসতে হবে না, বাড়িতে বসে নিজের ফোনে ক্লাস করতে পারবে। তোমার কাছে রেকর্ডেড ভিডিও সঙ্গে সঙ্গে আড্ডা 24/7 অ্যাপের মধ্যে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। বাংলা, ইংরাজি, অঙ্ক, জিকে জিএস প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। অন্তত 100টা ক্লাস তুমি পেয়ে যাবে। 100 ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আর কি থাকছে? যে ক্লাস থাকছে তার মধ্যে রেকর্ডেড ভিডিও তো থাকবে। কেন রেকর্ডেড ভিডিও? এখন তোমাকে যদি আমরা বলি যে 25তম দিন গিয়ে তোমাকে ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস দেওয়া হবে, তোমার হাতে টাইম আছে 25 দিন ওয়েট করার লাইভের জন্য? তো প্রথম থেকেই, এই মুহূর্ত থেকেই তোমাকে সমস্ত কিছু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এবার রেকর্ডেড ক্লাস দেখলে তো তোমার কিছু কোয়ারি তৈরি হবে, ডাউট তৈরি হবে, জিজ্ঞাস্য তৈরি হবে, সেটা জিজ্ঞেস করবে কোথায়? সেই জন্য প্রত্যেক স্যার ম্যাডাম 2টো বা 3টে করে ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস নেবেন। অর্থাৎ আমি বাংলা পড়াই, আমি 2টো বা 3টে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব বাংলার, অপূর্ব স্যার ইংরাজির, অঙ্কের, জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্টের, মানে সে সায়েন্স হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, প্রত্যেকটা জায়গার। তাতে করে তোমার লাইভ সাপোর্ট থাকলো, এবং যে লাইভ ক্লাসগুলো ডাউট ক্লিয়ারিং হবে এগুলোরও রেকর্ড তুমি পেয়ে যাবে, যাতে সেগুলোও রিভাইজ দিতে পারো। সঙ্গে কি পেয়ে যাবে? সঙ্গে তুমি বেশ কিছু দরকারি নোটসপত্র ইবুক আকারে পেয়ে যাবে। স্যার এর জন্য কত লাগবে? কিচ্ছু কত লাগবে না, তোমাকে একবারই 680 টাকাই দিতে হবে, আর কিছু দিতে হবে না। ক্লাস, নোটস, রেকর্ডেড, লাইভ, এভরিথিং, ম্যাথ থেকে জিকে জিএস থেকে বাংলা থেকে ইংলিশ সব কিছু, এবং খাতা চেকিংয়ের ব্যবস্থাও থাকবে। তুমি লিখে নির্দিষ্ট যে পদ্ধতি বলে দেওয়া হবে সেইখানে ছবি তুলে তোমার খাতা পাঠিয়ে দিলেই চেক করে তোমাকে রিভার্টও করে দেওয়া হবে। ব্যাচে যেরকম আমরা ইনস্টিটিউটের ফুল টাইম টিচাররা পড়াচ্ছি, আমাদের সঙ্গে শান্তনু স্যারও থাকছেন, যিনি সরকারি চাকরি করেন, যিনি মিসলেনিয়াস নিজেও ক্র্যাক করেছিলেন, রাইট? তো তোমাদের গাইডেন্সের কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না, এটুকু আমরা অ্যাসিওর করতে পারি। এবার কি করে ভর্তি হবে? যারা সিরিয়াস, টাইম ওয়েস্ট না করে এক্ষুনি শুনে নাও। যা বলছি স্টেপ বাই স্টেপ করো। গুগল প্লে স্টোরে যাও, গিয়ে এখনই গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7
এই অ্যাপটাকে ইনস্টল করো নিজের ফোনে। ইনস্টল করার সময় ওরা তোমায় জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য, ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করবে কোন ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবে, কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো, স্টেট এক্সাম সিলেক্ট করবে, স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, হয়ে গেল। এবার একটা বাংলায় হ্যালো, একটা ইংলিশে হ্যালো আসবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্টের জন্য ইংলিশটা চুজ করে নেবে, জাস্ট অ্যাপের মধ্যে যাতে ইংলিশ ভার্সানে তোমার কাছে যেমন ফোনে হয় আর কি। এবার তুমি ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে স্ক্রিনের মাঝখানে সিলেক্ট এক্সাম বাই ক্যাটাগরি চলে এসছে। ওখানে তুমি একটা দেখবে এই ধরনের চিহ্ন আছে, যেটায় ক্লিক করলে পুরো পরপর সব ক্যাটাগরি খুলে যাবে, ওই তীর চিহ্নটায় ক্লিক করে দেবে। তোমাকে দেখবে ক্যাটাগরি দেখাচ্ছে WBPSC মিসলেনিয়াস বলে, WBCS, ব্যাংক, রেলওয়ে, SSC সব আলাদা আলাদা ক্যাটাগরি আছে। জাস্ট ফ্লোচার্ট ফলো করবে তাহলেই হবে। তুমি মিসলেনিয়াসটায় ক্লিক করবে। ক্লিক করলে দেখবে আমাদের ব্যাচ তুমি দেখতে পাচ্ছ। ব্যাচের দেখবে ফিজ দেখাচ্ছে 699 টাকা মতো। তুমি ফিজের পাশে মোর অফার্স লেখা থাকবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে একটা বক্স খুলে যাবে, লেখা থাকবে এন্টার কুপন কোড। তুমি কুপন কোডের জায়গায় বসাবে Y219, Y219, কোনো স্পেস নেই, একসঙ্গে বসিয়ে অ্যাপ্লাই বাটনটায় অ্যাপ্লাই করে দেবে। হয়ে গেল, দেখবে 675 টাকার মতো তোমার কোর্সের ফিস চলে এসছে। এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করো এখনই। ক্লিক করলেই পেমেন্টের জায়গা পাবে, ইউপিআই, ডেবিট কার্ড, যাতে ইচ্ছা পে করে দাও, সঙ্গে সঙ্গে তোমার এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেল। এনরোলমেন্ট এই মুহূর্তে কমপ্লিট হওয়ার পর তোমরা আবার আড্ডা 24/7 অ্যাপে চলে যাও। এবার গিয়ে তুমি ক্লিক করো মাই কন্টেন্টে। ভর্তি হবার পর সঙ্গে সঙ্গে দেখবে মাই পারচেজড কোর্স চলে আসবে। ওখানে ক্লিক করলেই মিসলেনিয়াস ব্যাচ চলে আসবে। ওখানে ক্লিক করলেই দেখবে যে ক্লাস দেখাচ্ছে, ক্লাসে গেলেই তোমার কাছে ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকেজিএস দেখাচ্ছে। তুমি জিকেজিএসে ক্লিক করলে জিকেজিএসের মধ্যে পরপর পরপর ক্লাসগুলো দেখবে ওখানে রেকর্ডেড রয়েছে। লাইভ ক্লাসগুলো কখন হবে, কখন কোন সময়, সব আগে থেকে জানানো থাকবে, ঠিক আছে? অন্তত 7 দিন আগে জানানো থাকবে, তো কোনো টেনশন নেই। তুমি এই ফোল্ডারের মধ্যেই দেখতে পাবে আপকামিং বলে একটা দেখাচ্ছে, তার মানে ওইটা হচ্ছে লাইভ। তাহলে দেখে নেবে যে কোন ডেটে কোন টাইমে আপকামিংটা রয়েছে। হয়ে গেল। ভর্তি হতে বা ভর্তি হবার পর কখনো কোনো দিন কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার 8130209247। ওরা তোমাকে ফুল গাইড করে দেবে। আমার মনে হয় না যেভাবে বুঝিয়ে দিলাম তারপর কারো কোনো প্রবলেম হবে। ব্যাচে ভর্তি হও, যেটা আমি গ্যারান্টি দিয়েছি। যদি মনে হয় যে তোমার 675 টাকা জলে গেছে, এসে কমেন্টে লিখবে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা সেইভাবেই পড়াই। আরও অনেক কিছু নোটসপত্র নেক্সট 10 থেকে 12 দিনের মধ্যে ব্যাচে আপলোড হতে থাকবে, ঠিক আছে? তো সেগুলোও তোমরা সব কিছু পেয়ে যাবে, কোনো টেনশন নেই। ক্লার্কশিপ মেন্স 2020 কথা আমার মনে পড়ছে, যারা আমাদের মেন্স ব্যাচে ভর্তি হয়েছিল ঝাঁকে ঝাঁকে সিলেকশন পেয়েছে। এবারের ক্লার্কশিপ মেন্সের যখন হবে ব্যাচ, তখনও সেটা আমরা করব, আর মিসলেনিয়াস মেন্সের ব্যাচ থেকেও সেই সিলেকশন আমরা বের করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। তো যারা মিসলেনিয়াস প্রিলিমসে পাশ করেছো তাদের সবাইকে কনগ্রাচুলেশন। মেন্সের ব্যাচে চলে এসো, মেন্সের যুদ্ধ শুরু করি একসঙ্গে। যদি কোনো চেনা পরিচিত সিরিয়াস বন্ধু বান্ধব থাকে, তার সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিও। অল দ্য বেস্ট।